দেখতে পাচ্ছি এখানে কি করে শয়ে শয়ে লোক বিক্ষোভ দেখিয়েছে। দেখতে পাচ্ছেন কিন্তু এখানে লাশকে বোঝাতে কিন্তু এখানে দেখে যাচ্ছে এবং এই মাত্র আমরা বেশ কিছু লোকেদের সাথে কথা বলবো এবং কিছু স্টুডেন্ট সাথে কথা বলবো। যে প্রশ্ন ফাঁস হয়েছে সেই জন্য রিএক্সাম এবং নিয়োগ সরাতে এবং কর্মদুর্নীতি বলুন কি বলতে চাইবেন? এই যে জন্ত লাশকে বোঝা পিএসসি ঘুমাচ্ছে, কি বলবেন? এর আগে 19-20 তারিখে দুদিন দুবার এরকম লোক এসেছিল, তারা আন্দোলন করেছে। তার পরিপ্রেক্ষিতে আমাকে এর একটা সলিউশন হবে এবং আমাদেরকে বলছে যে তোমরাই তদন্ত করো, স্টুডেন্টরাই তদন্ত করবে আর পিএসসি ঘুমাবে, ওই জন্য ঘুমাচ্ছে। আপনারা তো দীর্ঘদিন ধরে আর দেখা যাচ্ছে বেশ কয়েক বছর ধরে আপনারা একই জায়গায় পিএসসি অফিসের সামনে এইভাবে সংগ্রাম করে চলেছে এবং আজকে আবারও সেরকম একটা দিন দেখতে পাচ্ছি আমরা। কি বলতে চাইবেন এই যে কারাপশন কবে কি ঠিক হবে, কিভাবে ঠিক হবে? কারাপশন যেটা হচ্ছে এটা আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করতে আসিনি। এক নম্বর কথা হচ্ছে আমরা সরকারের যে কমিশনগুলো আছে, যে হাউসগুলো আছে যেগুলো সরকার পরিচালনা করবে, সেই সব হাউস যদি দুর্নীতি করে আমরা তাদের বিরুদ্ধে লড়তে এসেছি এবং লড়বো। কোনো রাজনীতিক নেতৃত্বরা আসবে যাবে, আমরা ওদের প্রতি কোনো কিছুই মন্তব্য করতে চাই না। আমরা যেসব কমিশনের বিরুদ্ধে মন্তব্য করতে চাই। অনেক অনেক ধন্যবাদ। তো যেমনটা শুনলেন বলো হরি বলো হরি বলো হরি। পিএসসি যে আমাদের সাথে এই দুর্নীতি করছে, আজ দেখতে পাচ্ছেন মরে গেছে তিনি শেষ। আমাদের সঙ্গে দুর্নীতি হয়েছে, আমাদের সঙ্গে যে বঞ্চিত হয়েছে, যে অন্যায় হয়েছে, এইটা পিএসসি চেয়ারম্যানের প্রতীক। আমরা চাই উই ওয়ান্ট এক্সাম। আমাদের এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলছে, চলবে, সংগ্রাম চলছে, চলবে। পিএসসি হাই হাই, পিএসসি হরি বল, উই ওয়ান্ট এক্সাম। আমাদের দুর্নীতি এই যে দুর্নীতি হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে আমাদের প্রতীকী আন্দোলন হচ্ছে। এই দুর্নীতি নির্মূল করতেই হবে, তার জন্য এই আন্দোলন আরো বৃহত্তর আন্দোলন আমরা করব। আজকে প্রতীকী শব্দ আনা হয়েছে, আরো বিভিন্ন রকম প্রতীকী আন্দোলন আমরা করব। আমরা আরো বৃহত্তর আন্দোলনের দিকে যাব, এছাড়া কোর্টেও আমরা যাব যদি পিএসসি আমাদের দাবিগুলো না মানে, না শোনে, পরীক্ষাটা ক্যান্সেল না করে। এই ছিল গণ আন্দোলনে র্যান্ডম সমস্ত চাকরি প্রার্থীদের আপনাদের যেখানে মনে হয় ওখানে নেবেন, স্পেসিফিক ভাবে কারো বাইট হবে না। গণ আন্দোলন সবার থেকে বাইট হবে অনুরোধ আপনাদের কাছে, সবার থেকে বাইট হবে গণ আন্দোলনে। আমরা এই সাইডটা তো আমরা স্টুডেন্টদের আন্দোলন, স্টুডেন্টদের নেবেন ভিতরে যাচ্ছে। আমরা আস্তে আস্তে আবার ভিতরের দিকে যাবো এবং কিছু স্টুডেন্টের সাথে কথা বলার চেষ্টা করবো। দেখি একটু দাদা, দেখি প্লিজকে একটু সাইড দিন। দেখতে পাচ্ছেন কিভাবে বিক্ষোভ দেখে যাচ্ছে। কি বলবেন এই যে সংগ্রাম আপনাদের দীর্ঘদিন ধরে চলে আসছে এবং আবারও কিন্তু প্রশ্ন ফাঁসের যে কাণ্ড দেখতে পাওয়া যাচ্ছে, কি বলতে চাই? আমরা চাই রি-এক্সাম 2022-এর যে নোটিশন বেরিয়েছিল, আমাদের গত 17 এবং 18 মার্চ
হচ্ছে এই পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষায় প্রবল দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতি এতটাই হয়েছে আমরা পরীক্ষা দেওয়ার কয়েক ঘন্টা আগে সোশ্যাল মিডিয়ায় প্রশ্নপত্র পুরো ছড়িয়ে গেছে। তারা জোর গলায় এবং সেই ভিডিওতে দেখা যাচ্ছে তারা জোর গলায় বলছে যে আমরা পরীক্ষা দিয়েছি 99% আমরা পাবোই আমরা। এবার তারা যারা দুর্নীতি করছে তারা এবং বুক ফুলিয়ে বলছে ক্যামেরার সামনে যে আমরা এরকম ভাবে চাকরি পাবো, কেউ কিছু করার নেই। আমরা চাই আবার রিএক্সাম হোক, না হলে আমাদের মতো এরকম দুর্নীতি হয়ে থাকে আমাদের মতো বেকার যুব সমাজরা কোথায় যাবে। আমরা চাই রিএক্সাম হোক এবং পিএসসি সফলভাবে স্বচ্ছতার সঙ্গে আমাদের যারা যোগ্য প্রার্থী তাদেরকে চাকরি দিক। ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আমরা ঠিক পিএসসি বোর্ডের সামনেই দাঁড়িয়েছি, পিএসসি অফিসের সামনেই দাঁড়িয়ে আছি এবং কিভাবে বিক্ষোভ দেখানো হচ্ছে, দীর্ঘদিন ধরে এই সংগ্রাম চলছে। কি বলবেন আজকে নিয়োগের দাবিতে এবং রি এক্সামের দাবিতে আপনারা এসছেন এবং এরকম ঘটনা যেখানে বারংবার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, কি বলতে চাইবেন? আমি চাই এখানে রি এক্সাম হোক, আর আমরা এত কিছু যা করছি আমাদের এত কিছু চাইছি। আমাদের যে পিএসসির যে চেয়ারম্যান আছে বর্তমান, ঠিক আছে, যিনি চেঞ্জ হয়েছে, তার কানে কি কথাগুলো যাচ্ছে? পিএসসি চেয়ারম্যানের কানে কি কথাগুলো যাচ্ছে? যদি উনি যান তাহলে ওনার এখানে আসা উচিত ছিল, উনি এসে তো বলছে হাবা খাচ্ছে, উনি আমরা 19 তারিখে যে ডেপুটেশন দিয়েছিলাম সেখানে উনি পরিষ্কার স্বীকার করেছেন যে গ্রেফতার করা হয়েছে কিছু জনকে, এফআইআর কপি রয়েছে। তাহলে গ্রেফতার করা হয়েছে মানে কি দুর্নীতি হয়েছে? এটা তো পরিষ্কার জলের মতো স্বচ্ছ। ছাত্রদেরকে কি উনি বোকা পেয়েছেন? ছাত্রদের যদি উনি বোকা ভেবে থাকেন তাহলে উনি ভুল করছেন। ছাত্ররা আরো বৃহত্তর আন্দোলনে নামবে এবং আমরা প্রত্যেকটা মিডিয়ার মাধ্যমে এটাই বলতে চাই যে রি এক্সাম করা হোক অবিলম্বে। এই এক্সামের নামে প্রহসন, এই এক্সামকে ক্যান্সেল করে রি এক্সাম করা হোক, এটা সকলের দাবি। ধন্যবাদ। তো আপনারা দেখছেন স্টুডেন্টদের গর্জন, ডাব্লিউবিপিএসসি অ্যান্টি কারাপশন স্টুডেন্ট ইউনিটির পক্ষ থেকে আজকে এই যে পিএসসি অভিযান এবং গর্জন আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আরো কিছু লোকের সাথে কি কথা বলতে যাবো। কি বলবেন? এর আগেও দেখা গেছে যে আপনারা সংগ্রাম করছেন এই পিএসসির সামনে এবং আবারও 1 বছর পরে একই জায়গায় এইভাবে সংগ্রাম এখনো চলছে আপনাদের। কদিন চলবে এরকম? কি বলতে চাইবেন এই যে কারাপশন, কি বলবেন? প্রথমত এটা আমাদের জনগণের একটা দুর্ভাগ্য যে একটা পরীক্ষা স্বচ্ছভাবে হওয়ার জন্য রাস্তায় নামতে হয়, স্বচ্ছভাবে একটা পরীক্ষা নৈতিক দাবির জন্য এইভাবে রোদে পুড়ে মরতে হয়, যেটা এদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ব পালন করার জন্য আমাদেরকে নামতে হয়। এরা অফিসে বসে আছে, এদের এটা নৈতিক দায়িত্ব, মোটা টাকা মাইনে পায়, জানেন একটা পরীক্ষা কিভাবে নিতে হয়। এমনকি নির্লজ্জের মতো এরা বলছে আপনারা প্রমাণ হাতে তুলুন তারপর কাজ করবো। মানে কতটা নির্লজ্জ হতে হয় একটা সংগঠন, যাকে বলতে হয় যে ছাত্রছাত্রীরা প্রমাণ জমা দেবে, আবার বলার পরে পরের দিনই মুখটা একবারে দুমুখো সাপের মতো অ্যান্সার কি প্রকাশ করলো 5-6টা করে ভুলবালা। কি বলবেন এই যে আজকে পিএসসি অভিযান আপনি যে অংশগ্রহণ করেছেন এবং প্রশ্নপত্র যে ফাঁস হওয়ার বারবার যে ঘটনা ঘটছে, কি বলবেন? পিএসসি একটা অপদার্থ কমিশন, কোনো ন্যায় নৈতিকতা কিচ্ছু নেই এর মধ্যে, শুধু টাকা ছাড়া কিচ্ছু জানে না এরা। পিএসসি টাকা ছাড়া কিচ্ছু জানে না, টাকা দেবে মানে প্রশ্ন ফাঁস করে দেবে। যেসব ছেলেরা প্রতিদিন দিন রাত করে তারা পড়ছে, খেটে পড়ছে, তাদের কোনো সুরা হচ্ছে না। টাকা যাদের আছে, যার বাবা মার টাকা আছে, তারা টাকা দিয়ে মানে প্রশ্ন কিনে নিচ্ছে। ওই জন্য বলছি আমাদের এই আন্দোলন আজকে যা আছে এর থেকে আরো 2 গুণ, যেন 10 গুণ করবো আমরা আন্দোলন। অনেক অনেক ধন্যবাদ। দেখতে পাচ্ছেন কিভাবে এখানে স্টুডেন্টরা একই সাথে বিক্ষোভ দেখিয়ে যাচ্ছে এবং একটা বড় সংগ্রাম, এবং এনারা বারবার বলছেন যে এই যে দুর্নীতি এর যদি কোনো সঠিক বিচার না হয় তাহলে এর থেকেও বড় আন্দোলন এনারা করবেন। এই ধরনের যে দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি, পিএসসি জ্যান্ত লাল কিন্তু শুনতে পাচ্ছে না, কি বলবেন? পিএসসি সবকিছু জেনেও, পিএসসি সব জেনেও বোকা খাজা গান করছে, কালা খাজা গান করছে, তাই আমরা পিএসসি ডেড বডি সাজিয়েছি। আপনাদের দাবিগুলো যদি না মানা হয় কি করবেন? আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আমরা যারা সৎভাবে খেটে সারা বছর পড়াশোনা করে পরীক্ষা দিতে গিয়ে দেখছি যে প্রশ্নপত্র ভাইরাল হয়ে গেছে, আমরা এই লড়াই সহজে ছাড়বো না। এর আগে অনেকবার
বিক্রি করেছে, বিএসসি চাকরি বিক্রি করেছে বলেই এই পরিস্থিতি আজকে। এছাড়া আর কিছু হতে পারে না। ভবিষ্যতের স্বার্থে আমাদের লড়তেই হবে। ওই দিদিটা সবাই কি চায়? কি বলবে? রি-এক্সাম, এটাই যে রি-এক্সাম করানো উচিত। রি-এক্সাম করেছে, এর আগে আপনারা অনেকবার আন্দোলন করেছেন, না হলে আরো বড় আন্দোলন প্রসেস করা হয়নি কিছু না। কি বলছেন? সেটা তো ওনাদের নির্লজ্জতার প্রমাণ দেওয়া হয়। তাছাড়া এটা আরো বড় আন্দোলন আমরা অর্গানাইজ করার চেষ্টা করব। আরো বড় আন্দোলন। এই সংগ্রাম চলছে, বলছে এই সংগ্রাম চলছে, চলবে। তো দেখতে পাচ্ছেন এখানে ব্যানারে বড় বড় করে লেখা আছে উই ওয়ান্ট রি এক্সাম। যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, আজকে এদের প্রধান দাবি রি এক্সাম এবং কর্মের নিয়োগ। যেভাবে দীর্ঘদিন ধরে এখানে সংগ্রাম আমরা দেখে আসছি এবং আপনাদেরকেও বারংবার দেখিয়েছি, এবং আজকে লাইভে আবারও সেই ঘটনা আপনারা দেখছেন যে কিভাবে এখানে সবাই মিলে একই সাথে বিক্ষোভ দেখিয়ে যাচ্ছে এবং প্রত্যেকটি স্টুডেন্টের কিন্তু মুখে একই কথা। আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে বিক্ষোভ দেখিয়ে যাচ্ছে এবং পিএসসি অফিসের ঠিক সামনে আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন আপনারা এই যে পিএসসি অফিস এবং ঠিক তার সামনেই কিন্তু এখানে তো যেমনটা দেখছেন বড় তো বিক্ষোভ এখানে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনাদের কি কোনো ডেপুটেশন জমা দেওয়ার আজকে কি কোনো ব্যাপার? হ্যাঁ, এর আগে 19 তারিখে আন্দোলন করেছিলাম, সেই দিনকে আমরা ডেপুটেশন জমা দিয়েছি। পিএসসি থেকে বলা হয়েছিল যে আমরা মেনে নিচ্ছি কয়েক জায়গায় দুর্নীতি হয়েছে, আমরা এই বিষয়ে দেখব, আমরা কথা বলবো। আমরা যে সমস্ত তথ্য প্রমাণ দিয়েছিলাম আর যে সমস্ত জায়গায় বলেছিলেন কলকাতার কিছু জায়গায় এই দুর্নীতি হয়েছে, আর বাকি জায়গা থেকে আমরা যে তথ্য তুলে দিয়েছি বলেছে সেটা তোমরা রেখে দাও। আমরা কি পুলিশ প্রশাসন? আমরা এডিসিবিআই, আমরা তথ্য তুলে দেবো, আমরা চাকরি বাকরি, আমরা পড়াশোনা করব, তাহলে আমরা কেন পিএসসির হাতে তুলে দেবো তথ্য? সেটা ওদের দাবি, সেটা ওদের করতে হবে। এইভাবে আমাদের দিনের পর দিন বঞ্চিত হচ্ছে, এইভাবে প্রতিদিন দুর্নীতি হচ্ছে। কেন আমরা এই দুর্নীতি মেনে নেবো? আমাদের পিঠ ঠেকে গেছে। আগামী দিনে যদি এই দুর্নীতি বন্ধ না হয়, সব পরীক্ষায় আমরা বয়কট করব। We want re-exam! We want re-exam! এই পরীক্ষা বাতিল করতে হবে। আগামী 6 মাসের মধ্যে নতুন করে পরীক্ষা নিতে হবে। কার্বন কপি সহ প্রশ্নপত্র প্রত্যেকটা ছাত্রছাত্রীর হাতে দিতে হবে, এই আমাদের দাবি।